হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানায় দেন, আমার সন্তান সন্ততি পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আপনি নামাজি বানায় দেন। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। নিশ্চয়ই আমি আমি একমাত্র আল্লাহ, তুমি আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী আপনার নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে নামাজ পড়ছেন এতটুকুই নয়, তার পরিবার পরিজনকেও নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন এবং এই কথার উপর আপনি অটল থাকেন। পরিবার পরিজনকে বলেন অটল থাকতে। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। আমাদের রিজিক দাতাকে জোরে বলেন কি? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আপনাকে আমি রিজিক দেই। সুতরাং রিজিকের পিছনে আমাকে আপনাকে দৌড়াইতে হবে না। রিজিক দাতাকে अरे आकल लघु गाफिल, अरे आकल लघु गाफिल, तुझे दुनिया से जाना है क्या कि दिन अपना ये मुँह खुदा खूबी दिखाना है, क्या कि दिन अपना ये मुँह खुदा खूबी दिखाना है। मौत को तुम दूर न समझो, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, करने की मोहलत न होगा सर हिलाने के लिए। सरकार दो आलम हबीबे किबरिया बोले, क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, लिकुल्लि शैइन मादिनुन व मादिनु तक़वा कुलूबुल आरिफीन। सरकार दो आलम हबीबे किबरिया बोले, प्रत्येकटा जिनिसेर खुनी आछे, खुनी स्वर्णेर खुनी आछे, स्वर्णेर खनिर साथे कानेक्शन लागाइले स्वर्ण पाওয়া যায়। रूपार खनि आछे, रूपार खनिर साथे कानेक्शन लागाइले रूपा पाওয়া যায়। কয়লার খনি আছে, কয়লার খনির সাথে কানেকশন লাগাইলে কয়লা পাওয়া যায়। তেলের খনি আছে, তেলের খনির সাথে কানেকশন লাগাইলে তেলের খনি পাওয়া যায়। প্রত্যেকটা জিনিসের খনি আছে। সরকার বলে, রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক তেমনি ভাবে তাকওয়ার আল্লাহর ভয়েরও একটা খনি আছে। যেমনি ভাবে স্বর্ণের খনির সাথে কানেকশন লাগাইলে স্বর্ণ পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে কয়লার খনির সাথে কানেকশন লাগাইলে যেমন কয়লা পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে তাকওয়ার খনির সাথে কানেকশন লাগাইলে তাকওয়া পাওয়া যায়। আর তাকওয়ার খনি হচ্ছে কুলুবুল আরিফিন। আল্লাহর রাসূল বলেন, তাকওয়ার খনি হলো আল্লাহওয়ালাদের সিনা। কারণ কোনো মানুষ যদি আল্লাহওয়ালাদের সিনার সামনে বসে যায় তো ওই আল্লাহওয়ালার সিনা থেকে তাকওয়া ফটোকপি হইয়া যে ব্যক্তি সামনে বসছে তার অন্তরে ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
তাকওয়া এটা ক্ষণিক। যদি ভালো মানুষের সামনে বসা যায় তো ভালো মানুষের ওই তাকওয়াটা ফটোকপি হইয়া আমার আপনার অন্তরের ভিতরে ঢুকে যায়। আল্লাহ তাআলা বলছেন যে আপনার প্রতিপালক আপনার জন্য ফয়সালা করছে যে আপনি শুধুমাত্র কেবলমাত্র আপনার প্রতিপালকেরই ইবাদত বন্দেগী করবেন। এরপর বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ সদয় ব্যবহার করবে। এখানে দুইটা হুকুম, একটা হলো হক্কুল্লাহ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, আর একটা হলো হক্কুল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত। দুইটা হুকুমই এখানে আনা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন যে হে আমার বান্দারা, আমার পক্ষ থেকে তোমাদের উপর নির্দেশ, তোমাদের উপর ফরজ বিধান হচ্ছে তোমরা একমাত্র তোমারই প্রতিপালকের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ তাআলা ব্যতীত আর কেন ইবাদত করতে পারবে না? কতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করবে? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু পর্যন্ত একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী তুমি করবে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? ইবাদত। যাকাত দেওয়াও ইবাদত, হজ করাও ইবাদত, তেলাওয়াত করাও ইবাদত, জিকির করাও ইবাদত, ঠিক তেমনি ভাবে নামাজ পড়াও কিন্তু একটা ইবাদত। সমস্ত ইবাদত নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি ইবাদতের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটার নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। নামাজ এমন একটা ইবাদত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। নামাজ কি? দ্বীনের খুঁটি। এই যে আপনাদের বাড়িতে বিল্ডিং আছে অথবা ঘর আছে, এই ঘরের চার কোণাতে খুঁটি আছে না নাই? যদি চার কোণার খুঁটির মধ্য থেকে দুইটা খুঁটি ভেঙে ফেলা হয় তাহলে ওই ঘর টিকবে না নষ্ট হয়ে যাবে? সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই নামাজকে কায়েম করলো সে যেন তার ধর্মকে ঠিক রাখলো, কায়েম দায়েম রাখলো। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আল্লাহর রাসূল বলেন ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো, নষ্ট করলো, সে যেন তার ধর্মকে নষ্ট করে ফেললো। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি নামাজ পড়িনি? এই ব্রাহ্মণপাড়া এলাকায় যেই কয়জন বালেক পুরুষ আছে সবগুলো পুরুষ কি মসজিদে যায়? জোরে বলেন, কয় পার্সেন্ট যায়? 50%? 100 জনের ভিতরে 50 জন যায়? 10% যায়? 10%? আচ্ছা 10%। আচ্ছা বলেন তো দেখি, এই নামাজ কি এই 10% মানুষের জন্যই ফরজ নাকি 100 থেকে 100% মানুষের উপর ফরজ? তাহলে আমরা যাই না কেন? চেহেল সালে উমরে আজিজ আজ গুজাস, চেহেল সালে উমরে আজিজ আজ গুজাস, মেজাজে তো আজ হাল তিফলিন আগাস। 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, যদি বলা হয় কাকা নামাজে চলেন না, বলে নামাজ পড়ার সময় আসেনি, কাজ করেই তো শেষ করতে পারি না, এমন কথা বলনেওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আচ্ছা বলেন তো দেখি, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন
ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত পানির রিজিকের জিম্মাদারি কার? জোরে বলেন কার? আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবু আজালাহু। সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলে, প্রত্যেকটা মানুষের জন্য রিজিক বন্টিত, যার জন্য যতটুকু রিজিক আল্লাহ তাআলা বন্টন করে রাখছেন, নির্দিষ্ট করে রাখছেন। যত কষ্ট আর যত কাজ আপনি করেন না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু রিজিক আমার আপনার জন্য বাজেটকৃত, এর চাইতে এক ফুটা রিজিক আপনি যত কষ্ট আর যত কাজ করেন না কেন, এর চাইতে এক ফুটা রিজিক বেশি পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদ কামা ইয়াতলুবু আজালাহু। এটা নির্দিষ্ট রিজিক যার জন্য নির্ধারিত, তাকে খুঁজে নিবে। মৃত্যু যেরকম ভাবে প্রত্যেককে খুঁজে নেয়, মৃত্যু থেকে পলায়ন করা যেরকম ভাবে সম্ভব না, ঠিক তেমনি ভাবে রিজিক আপনাকে খুঁজে নিবে। রিজিকের পিছনে আপনাকে দৌড়াইতে হবে না, বরং রিজিকই আপনার পিছনে দৌড়াইবে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবীরা নিজেরাও নামাজ পড়ছেন, তার সন্তান পরিবার পরিজনকেও নামাজের কথা বলছেন। সাইয়্যিদিনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নামাজ পড়ছেন, সন্তানদেরকে নামাজের আদেশ করছেন, যাকাতের আদেশ করছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানায় দেন, আমার সন্তান সন্ততি পরিবার পরিজন যারা আছে তাদেরকেও আপনি নামাজি বানায় দেন। শুধু তাই নয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। নিশ্চয়ই আমি একমাত্র আল্লাহ, তুমি আমারই ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করো। শুধু তাই নয়, সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবী, আপনার নবী সরকারে দো আলম হাবিবে কিবরিয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজে নামাজ পড়ছেন এতটুকুই নয়, তার পরিবার পরিজনকেও নামাজের আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দেন এবং এই কথার উপর আপনি অটল থাকেন। পরিবার পরিজনকে বলেন অটল থাকতে। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দান করি। আমাদের রিজিক দাতাকে, জোরে বলেন কি? আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনার কাছে রিজিক চাই না, বরং আপনাকে আমি রিজিক দেই। সুতরাং রিজিকের পিছনে আমাকে আপনাকে দৌড়াইতে হবে না। রিজিক দাতাকে। যদি নামাজ পড়ি আল্লাহ তাআলা, আমরা মনে মনে চিন্তা করি যে আমি তো রিক্সা চালাই, তো যদি প্রতি নামাজে 15 মিনিট করে সময় ব্যয় করি
তাহলে 15 মিনিট করে সময় হলে 5 ওয়াক্ত নামাজে 50 আর হলো 25, 75 মিনিট সময় নামাজে যদি চলে যায় তাহলে 75 মিনিট সময়ের আমার যে ইনকাম কম হয়ে যাবে। আসলে কম হবে? জোরে বলেন। যেই 75 মিনিট ইনকাম আমি গাড়ি চালায়া যতটুকু ইনকাম করতে পারতাম, ওই 75 মিনিট গাড়ি না চালায়ও ওই ইনকাম আল্লাহ তাআলা ইচ্ছা করলে দিতে পারে না? সেই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওনার এক শাগরিদ ওনার কাছে বায়াতের জন্য গেছে, বায়াত গ্রহণ করতে, মুরিদ হইতে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই শাগরিদ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে, নিয়ত হলো বায়াত গ্রহণ করবি। বায়াত গ্রহণ করতেছে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই শাগরিদকে হাসান বসরি বলে, এ আল্লাহর বান্দা, সকালবেলা তুমি এই আমল করবা, বিকালবেলা তুমি এই আমল করবা, এটা আমার পক্ষ থেকে তোমাকে সবক। বলে তুমি কি করো? বলে আমি ব্যবসা করি। বলে ব্যবসা করো? বলে হ্যাঁ। বলে তোমার কাছে আমার পক্ষ থেকে আরেকটা নির্দেশ আর সবক হচ্ছে, সারাদিন ব্যবসা করবা ঠিক আছে রে, যখন মসজিদ থেকে মুয়াজ্জিনের আজানের শব্দ তোমার কর্ণকুহরে পৌঁছে যাবে, আজানের ধ্বনি যখন তোমার কানে পৌঁছে যাবে, সাথে সাথে দোকানটা বন্ধ করে দিবে। যতই কাস্টমার আসুক না কেন তুমি আর নতুন করে বেচা বিক্রি করবে না, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য নির্দেশ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির ওই শাগরিদ তার উস্তাদের সবক অনুযায়ী চলাফেরা করতেছেন, সারাদিন দোকানদারি করতেছেন, সারাদিন দোকানে কোনো কাস্টমার আসে না। হঠাৎ করে যখন মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের আজানের শব্দ ওই আল্লাহর বান্দার কানে পৌঁছছে, এমন সময় তার দোকানে একজন কাস্টমার ঢুকে গেছে। ঢুইকা বলতেছে, আল্লাহর বান্দা, কিছু কেনাকাটা করব, বেচা বিক্রি করো আমার কাছে। ওই যে ওস্তাদ বলে দিছে আজান দেওয়ার পরে আর কোনো বেচা বিক্রি চলবে না। শাগরিদ বড় যোগ্য শাগরিদ রে, সে বলতেছে না, আমার ওস্তাদ আমার পীর সাহেব নিষেধ করছি, আজানের পরে কোনো বেচা বিক্রি চলবে না, আজানের পরে মসজিদের দিকে রওনা হয়ে যাব। তাহারতের মাসালা আছে, সুন্দর করে ওযু করতে হবে, না নতুন করে আমি বিক্রি করব না। যাও চলে যাও। পাশে ছিল ইহুদির দোকান, ইহুদির দোকানে ওই কাস্টমার চলে গেছে। ইহুদি মনে মনে খুশি। ওই ইহুদি বলতেছে, পোড়া কপাইল্লা, সারাদিন কাস্টমার পায় না, একটা কাস্টমার পাইছে, এটাকেও ছেড়া দিছে। তোর দোকানে সব সময় নামাজের সময় কাস্টমার আসুক, তাহলে আমার লাভ হবে। ওই আল্লাহর বান্দা কোনো কথার ভ্রুক্ষেপ করে না, আল্লাহর মোহাব্বত ভিতরে নিয়া মসজিদের দিকে রওনা হয়ে গেছে। মসজিদে গিয়া সুন্দর করে ওযু করছি, ওযু বানাইয়া ইহতিমামের সাথে খুশু খুদুর সাথে নামাজ আদায় করছি। নামাজ আদায় কইরা আবার দোকানে চলে আসছে, এবার দোকান খুলছি। দোকান নামাজ পড়ে দোকান খোলার সাথে সাথে কোথায় থেকে যেন এত বেশি কাস্টমার চলে আসছে রে, যে এক মাসে যেই পরিমাণ বিক্রি করতে পারে না, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে এক মাসের সমপরিমাণ বেচা বিক্রি করে ফেলেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বেচা বিক্রির মধ্যে বরকত দিয়েছেন কে? ওই আল্লাহর বান্দা বেচা বিক্রি করলো। সন্ধ্যাবেলা হযরত হাসান বসরির সাথে ওই আল্লাহর বান্দা শাগরিদের দেখা। শাগরিদকে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেখা মনে মনে মুস্কি হাসতেছে রে। শাগরিদকে হাসান বসরি বলে, কিরে আল্লাহর বান্দা, মনটা আজকে বড় বেশি খুশি খুশি লাগতেছে? বলে হ্যাঁ। হাসান বসরি তো একজন আল্লাহর ওলি ছিল, কাশওয়ালা। আপনার কিছু গভীর বন্ধু আছে, যেই বন্ধুদেরকে আমি মনের কথাগুলো বলে দেই, গোপন কথাগুলো বলে দেই।
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কিছু বন্ধু পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ তাআলা তার গোপন ডায়েরিটা দেখায় দেয়। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি একজন আধ্যাত্মিক রাহবার ছিল, কাশফওয়ালা বুজুর্গ। বিকালবেলা ওই শাগরিদকে বলতেছে, কিরে আল্লাহর বান্দা, মনটা বড় খুশি খুশি লাগতেছে। বলে হ্যাঁ। বলে কেন? বলে এক মাসে যেই পরিমাণ বিক্রি করতে পারস নাই ওই পরিমাণ এতটুকু সময়ের ভিতরে বিক্রি করে ফেলছ, তাই না? বলে হ্যাঁ। বলে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই শাগরিদকে বলে, এ আল্লাহর বান্দা রে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। এই যে তোর দোকানে কাস্টমার গেছে, এটা দুনিয়ার সাধারণ কোনো কাস্টমার না রে, এটা আল্লাহ তাআলা ওই যে তুই নামাজের সময় কাস্টমারকে তাড়ায় দিছস, নামাজে চলে গেছস, আল্লাহ তাআলা তোর এই আমলটার কারণে খুশি হইয়া আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা কাস্টমার বানায়া তোর দোকানে পাঠাইছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা তো দুনিয়ার বুকে কাজ করি, দুনিয়াতে যে কৃষি কাজ করে সারাদিন 24 ঘন্টা কৃষি কাজের ফিকির নিয়ে চলাফেরা করে, যে ফ্যাক্টরি চালায় সারাদিন তার ভিতরে 24 ঘন্টা তার ফ্যাক্টরি নিয়ে চিন্তা, যে গাড়ি চালায় সারাদিন 24 ঘন্টা গাড়ি নিয়ে চিন্তা, দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে আকল নাহু গাফেল, আরে আকল নাহু গাফেল, আরে আকল নাহু গাফেল, तुझे दुनिया से जाना है क्या के दिन अपना ये मुँह खुदा को भी दिखाना है, क्या के दिन अपना ये मुँह खुदा को भी दिखाना है। मौत को तुम दूर न समझो, मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, करने की मोहलत ना होगा सरहलाने के लिए। ওই যে একজন কিতাবওয়ালা উদাহরণ দিয়েছেন, একজন মুসাফির সম্পর্কে উদাহরণ দিয়েছেন, আমাদের জীবনের সাথে উদাহরণ উপমা দিয়েছেন, আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করি। একজন আল্লাহর বান্দা সফরে বের হয়েছে, সফরে যাবে, সে তার গাড়ির ভিতরে সওয়ার হয়েছে, তার সাথে তার বিবিকে নিয়েছে, তার সাথে তার সন্তানকে গাড়ির ভিতরে উঠাইছে, সাথে টাকা পয়সা সফরের পথেও যা কিছু দরকার সব কিছু উঠায় নিছে। এবার মনের সুখে সে গাড়ি হাঁকাইতেছে, গাড়ি চালাইতেছে। কিছু দূর যাওয়ার পর একজন আল্লাহর বান্দা তার রাস্তার সামনে দাঁড়ায় গেছে। বলে আল্লাহর বান্দা, তোমার গাড়িটা একটু থামাও। বলে না, আমাকে অনেক দূরে সফর করে যেতে হবে, আমার সময় নাই, অনেক দূরে যেতে হবে। বলে না, আমাকে তোমার সাথে একটু নিয়ে যাও, তোমার প্রয়োজন আছে। বলে তুমি কে? বলে আমি হলো টাকা। টাকা? বলে হ্যাঁ হ্যাঁ, সফরের জন্য তো টাকার প্রয়োজন। সে গাড়ির ভিতরে টাকাটাকে উঠাই নিছি। এবার মুরের সুখে গাড়িটা হাঁকাইতেছে হাঁকাইতেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছে, বলে আল্লাহর বান্দা দাঁড়াও। বলে না না, আমাকে অনেক দূরে সফরে যেতে হবে, আমার রাস্তা ছেড়ে দাও। আমার সাথে আমার বিবি আছে, আমার সাথে আমার সন্তান আছে, আমার সাথে সফরের পথেও যা কিছু দরকার সব কিছু আছে, আমার তার সাথে টাকা পয়সা সব কিছু আছে, আমার রাস্তা ছেড়ে যাও, আমাকে অনেক দূরে সফরে যেতে হবে। বলে না না না, আমাকে তোমার সাথে নিয়ে যাও, তোমার প্রয়োজন হবে আমার। বলে তুমি কে? বলে আমি হলো রিয়াল, আরবি মুদ্রাকে বলা হয় রিয়াল, সৌদি আরবের টাকা। বলে হ্যাঁ হ্যাঁ, সফরের জন্য তো রিয়ালের প্রয়োজন আছে। এবার গাড়ির মধ্যে একটু জায়গা কইরা ওই রিয়ালটাকে উঠায় নিছি। এবার মনের সুখেতে গাড়ি হাঁকাইতেছে হাঁকাইতেছে। আবার সামনে যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়াও। বলে না না, আমার সাথে আমার বিবি আছে, আমার সাথে আমার সন্তান আছে, আমার সাথে টাকা আছে, আমার সাথে রিয়াল আছে, কোনো কিছুর প্রয়োজন নাই, অনেক দূরে সফর করে যেতে হবে, আমার রাস্তা ছেড়ে দাও। বলে না না, আমাকে তোমার সাথে নিয়ে যাও, তোমার প্রয়োজন হবে, আমাকে প্রয়োজন হবে। বলে তুমি কি? বলে আমি হলো পাউন্ড। বলে হ্যাঁ, পাউন্ডের তো সফরে প্রয়োজন আছে, পাউন্ডটাকেও গাড়ির ভিতরে উঠায় নিয়েছি। এবার মনের সুখে গাড়ি হাঁকাইতেছে হাঁকাইতেছে। সামনে যাওয়ার পর
আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়াও দাঁড়াও। বলে না না, আমার সাথে আমার বিবি আছে, সন্তান আছে, টাকা আছে, রিয়াল আছে, পাউন্ড আছে, আর কোনো কিছুর প্রয়োজন নাই রে। আমার রাস্তা ছেড়ে দাও, অনেক দূরে আমার সফরে যেতে হবে, আমার রাস্তা ছাড়ো। বলে আমাকে তোমার সাথে নিয়ে যাও, তোমার প্রয়োজন হবে সফরে। বলে তুমি কি? বলে আমি হলো ডলার। বলে হ্যাঁ হ্যাঁ, সফরের জন্য তো ডলারের প্রয়োজন, আসো আসো। ওই ডলারটাকেও গাড়ির ভিতরে উঠাই নিছে। এবার মনের সুখে গাড়ি চালাইতেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন দাঁড়ায় গেছে, দাঁড়াও দাঁড়াও। বলে তুমি কে রে? বলে আমি হলো নেক আমল। বলে না, নেক আমলের আমার কোনো প্রয়োজন নাই। আমার সাথে আমার বিবি আছে, আমার সাথে আমার সন্তান আছে, আমার সাথে টাকা আছে, আমার সাথে রিয়াল আছে, আমার সাথে পাউন্ড আছে, আমার সাথে ডলার আছে। নেক আমলের সফরে কোনো প্রয়োজন নাই, থাক তুই। ওই পোড়া কপাল ব্যক্তি নেক আমলটা রাইখা সামনে চলে গেছে। কিছু দূর যাওয়ার পর আরেকজন সামনে দাঁড়ায় গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলে না না, আমাকে অনেক দূরে সফর করে যেতে হবে, আমার সাথে আমার বিবি আছে, সন্তান আছে, টাকা আছে, রিয়াল আছে, পাউন্ড আছে, ডলার আছে, কোনো কিছুর প্রয়োজন নাই। সফরের পাথেও যা কিছু আছে সব কিছু আছে, আমার রাস্তা ছেড়ে যাও, অনেক দূরে যেতে হবে। বলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। বলে না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। বলে তুমি যদি আমাকে না নাও, তোমাকে কিন্তু আমি না নিয়ে ছাড়বো না। বলে তুমি কে রে? বলে আমি হলো মালাকুল মাউত আজরাইল। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? এবার ওই আল্লাহর বান্দা বলে, এ আজরাইল ভাই, আমার সাথে আমার বিবি আছে, সন্তান আছে, আমার সাথে টাকা আছে, আমার সাথে রিয়াল আছে, আমার সাথে পাউন্ড আছে, আমার সাথে ডলার আছে, সব কিছু নিয়ে যাও, নিয়ে যাও, আমার রূহটাকে একটু দিয়া যাও। আচ্ছা বলেন তো দেখি, আজরাইল রূহ কি দিয়া যাবে নি? ইদা জাআ আজালুহুম, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইদা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজরাইল সম্পদের কারণে কারো রূহ দিয়া যাবে না। এই কারণে বায়ত দোস্ত বুজুর্গ, আমি আপনার জিন্দিগিটা এই উপমার সাথে মিলান। 24 ঘন্টা শুধু দুনিয়ার ফিকিরে আসি। 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টার সময় আমরা মসজিদে দেই না, কথা বলেন ঠিক না বেঠি? 1 ঘন্টা সময় আমার হায়াতের এই মূল্যবান সময় থেকে আমার মা আমার সময় থেকে একটা সময় পায়, আমার বিবি আমার হায়াতের সময় থেকে একটা সময় পায়, আমার সন্তানকে আমি সময় দেই, বন্ধু বান্ধবকে সময় দেই, মোবাইল ফোনকে সময় দেই, ইউটিউবে সময় দেই, ফেসবুকে সময় দেই, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, আল্লাহর নামের বরত্বের ডাকে যখন ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন ডাকে, কেমন জানি শুনেও আমরা শুনি না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা মানুষদেরকে বলে, হে আমার বান্দারা, হে মানুষেরা, তোমাকে তোমার প্রতিপালক তোমার রব্বে কারীম থেকে কে ধোঁকা দিয়া রাখলো? চিন্তা করার দরকার। 24টা ঘন্টার ভিতরে আল্লাহর জন্য 1টা ঘন্টা সময় আমরা দিতে পারি না, কথা বলেন ঠিক না বেঠিক?